নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচে এমন একটা অবস্থায় চলে এসেছে যেখানে নিউজিল্যান্ড নাছোড় বান্ধা হয়ে গেছে। মানে তারা যদি নাও চায় যে আমরা আর খেলবো না ভাই, তোরা জিতে গিয়েছি, এরকম অবস্থায় তোরা ছেড়ে দেয় আমাদেরকে। তো শ্রীলঙ্কা বলবে না ভাই, তোরা পুরো খেল, তোরা দরকার হলে আরও 2-3টা ইনিংস নিয়ে নে, তবু 603 রান তোরা টার্গেটটা অন্তত চেজ করে নে ভাই, তোদের কী যায় আসে, তোরা চেজ কর, তোদের হাতে সময় আছে। তো নিউজিল্যান্ডকে এরকম একটা অবস্থায় গিয়ে শ্রীলঙ্কা ছেড়ে দিয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কা পুরো নিউজিল্যান্ডকে ছেড়ে দিয়েছি যে তোরা যা খুশি করে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে 602 রান করার পর নিউজিল্যান্ডকে 88-তে অলডাউন করে দেয় প্রথম ইনিংস, এবং প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক উইকেট নেয় প্রভাত জয়সূরিয়া, 6 উইকেট নেয় ভাই, 6 উইকেট। নিশান বলেই কোনো একজন প্লেয়ার এসেছে, নিশান পেরিস, 3 উইকেট নেয়, এবং আর একটা উইকেট নেয় আবিষ্কা ফার্নান্ডো। অর্থাৎ তিনজন মিলে পুরো নিউজিল্যান্ডকে ধুয়ে দেয়। যেখানে নিউজিল্যান্ডের সর্বাধিক রান করে 23, সেটি হচ্ছে মিচেল স্যান্টনার অলরাউন্ডার পারফরম্যান্স। তারপর রয়েছে 13 এবং তারপর রয়েছে 11। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড হাইয়েস্ট রান স্কোরার দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে। নিউজিল্যান্ড 88-তে যখন অলডাউন হয়ে যায়, আমি তো দেখে চমকে যে এটা নিউজিল্যান্ডে এত খারাপ পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়াই দিয়েছিল অস্ট্রেলিয়ায় গিয়ে 36 অলডাউন। এটা নিউজিল্যান্ড আমি দেখে 2-3বার আরও ভালো করে চেক করি, রিফ্রেশ করি, গুগল দিয়ে দেখি, হ্যাঁ সত্যি নিউজিল্যান্ড এইভাবে 88-তে অলডাউন হয়ে যায়। এবং শ্রীলঙ্কার যে পারফরম্যান্স দিয়েছে আগুন, সেই পুষ্পারাজের ফায়ার হ্যামের সেরকম একটা পারফরম্যান্স দিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ঝুঁকে গেছে, শ্রীলঙ্কা ঝুঁকেনি, তো সেরকম পারফরমেন্স শ্রীলঙ্কা দিয়েছে। এবং পরবর্তীতে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করেছিল তাতে করে, বা শ্রীলঙ্কার ব্যাটাররা যেভাবে ব্যাট করেছিল তাতে করে মনে হচ্ছিল যে শ্রীলঙ্কার ব্যাটারও যদি এত ভালো ব্যাট করতে পারে, তা নিউজিল্যান্ডের ব্যাটাররাও তো কিছু কম যায় আসে না। তারাও WTCর ফাইনাল খেলেছে, ফাইনাল জিতেছে, অর্থাৎ তারাও ভালো এরকমই খেলবে এবং একটা হাড্ডাহাড্ডি হবে। কিন্তু নিউজিল্যান্ডের রানটা করতে পারবে না, এটা আমার প্রথম থেকে সন্দেহ ছিল, বা আমার পুরো কনফিডেন্স ছিল যে নিউজিল্যান্ড এই রানটা করতে পারবে না। কিন্তু 88-তে অলডাউন হয়ে যাবে নিউজিল্যান্ড, এটাও আশা করি। ঠিক আছে, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড 88-তে অলডাউন হয়ে যায়। একবার না হয় তুক্কা লেগে হয়ে গেছে, নিউজিল্যান্ডকে আউট করে দিয়েছে অলডাউন শ্রীলঙ্কা। কিন্তু পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ম্যাচের সেকেন্ড ইনিংসেও নিউজিল্যান্ডের সেম অবস্থা। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও 155 রান করে, যেখানে তাদের 199 রান করে, যেখানে তাদের 5 উইকেট পড়ে যায়। ভাই কী চলছে সেটাই বুঝতে পারছি না, যে নিউজিল্যান্ড খেলতে গিয়েছে না ঘুরতে গিয়েছে। এই কথাটা আমি শ্রীলঙ্কা যখন ইংল্যান্ড গিয়েছিল তখন বলছিলাম। তো নিউজিল্যান্ডও সেম অবস্থায় চলে এসছে, দ্বিতীয় টেস্ট ম্যাচ তাদের খেলার জন্য ইচ্ছাই নেই, কোনো তাড়াহুড়া আছে, হয়তো তাদের ফ্লাইট আর নেই বেশি, বা আজকের মধ্যে তাদের যদি যায় তাহলে ফ্লাইটের কোনো ডিসকাউন্ট আছে। তো সেরকম যেন কোনো একটা কারণ আছে যার জন্য নিউজিল্যান্ড এত বাজে ক্রিকেট খেলছে। শ্রীলঙ্কাকে হারানো মুশকিল, কিন্তু 88-তে অলডাউন হয়ে যাওয়া ভাই, এটা তো নিউজিল্যান্ডের রেপুটেশনের কাছে অনেক ছোটো। তো যাই হোক, নিউজিল্যান্ডের থেকে শ্রীলঙ্কা এই সিরিজে অনেক ভালো ক্রিকেট খেলেছে। এটা প্রথম টেস্ট ম্যাচে হোক বা দ্বিতীয় টেস্ট ম্যাচ, দুটো টেস্ট ম্যাচ শ্রীলঙ্কা নিজেদের নামে করে নিয়েছে। এবং ভাই প্রভাত জয়সূরিয়া যেভাবে বল হাতে পারফরমেন্স দিচ্ছে, সেরকম ব্যাট হাতে কুশাল মেন্ডিস, নিউজিল্যান্ড কার জন্য প্র্যাকটিস করে আসবে বা কার প্রিপারেশন নিয়ে আসবে, যে কুশাল মেন্ডিসকে আউট করবো না প্রভাত জয়সূরিয়াকে খেলবো? প্রভাত জয়সূরিয়া তাহলে আবিষ্কা চলে আসছে, আবিষ্কা থেকে গেলে এবারে নিশান। ভাই কার জন্য মানে প্রিপারেশন নিয়ে আসবে নিউজিল্যান্ড? এটা নিউজিল্যান্ড নিজেও কনফিউজ এবং শ্রীলঙ্কাও কনফিউজ হবে যে শ্রীলঙ্কার তরফ থেকে হঠাৎ করে এরকম পারফরমেন্স, ইংল্যান্ড ট্যুরে যে কিছুই নাই। তো যাই হোক, সেকেন্ড ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক রান করেছে আপাতত ডেভন কনওয়ে 61, কেন উইলিয়ামসন 46, স্টিভ লান্ডেল 47 নট আউট, গ্ল্যান ফিলিপস 32 নট আউট। শ্রীলঙ্কার তরফ থেকে নিশান পেরিস 3 উইকেট সেকেন্ড ইনিংসে, প্রভাত জয়সূরিয়া 1 এবং ধনঞ্জয় ডি সিলভা 1 উইকেট নেয়। নিউজিল্যান্ড এখন অনেক রান পেছনে আছে শ্রীলঙ্কার থেকে, এবং শ্রীলঙ্কা ইজিলি এই ম্যাচটা জিতে। এবার শ্রীলঙ্কার আর দরকার 5 উইকেট, যেটা হয় প্রভাত জয়সূরিয়া নইলে নিশান পেরিরা নিশানেই করে দেবে। তো যতদূর সম্ভব আজকের ম্যাচটা পর্যন্ত তো যাবেনি যতদূর মনে হচ্ছে, কারণ কালকে যেভাবে যায়নি আজকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে ম্যাচ শেষ হয়ে যাবে, শ্রীলঙ্কা ম্যাচ জিতে যাবে। এবং ভারত ভার্সেস বাংলাদেশ ম্যাচ নিয়ে বলার মতো কিছু নেই, কারণ সেখানে বৃষ্টি এতটা দৌড়াতে দেখা যাচ্ছে যে বৃষ্টি ছাড়া সেখানে আর কিছু হওয়া সম্ভবই না। কালকেও প্রথমে বললো যে লাঞ্চের পর হয়তো ম্যাচ আরম্ভ হবে, কিন্তু লাঞ্চের পর আবার বৃষ্টি, খেলা বন্ধ। অর্থাৎ দ্বিতীয় দিনটা এমনিতেই ভেস্তে গেল, প্রথম দিনের অর্ধেকটা এমনিতেই ভেস্তে, যে দেখা যাক আজকে ম্যাচ শুরু হয় কিনা। কিন্তু ভাই হ্যাটস অফ সমস্ত শ্রীলঙ্কান টিমকে এরকম পারফরমেন্স দেওয়ার জন্য, এবং অসাধারণ ক্রিকেট আমরা শ্রীলঙ্কার তরফ থেকে দেখতে পেয়েছি। এরকম টেস্ট ক্রিকেট দেখে মজা আছে, কিন্তু সামনেওয়ালা টিম যদি এত বড় রেপুটেশন নিয়ে আসে, তাকে 88-তে যদি বান্ডিল করে দিয়ে যায়, শ্রীলঙ্কার জন্য এটা একটা অনেক বুস্টারের কাজ করবে, যেটা হয়তো তাদের পরবর্তী ম্যাচে কাজে আসবে। তো দেখা যাক কী হয়।